চাঁদোর কঠিন বছর ছিল অবশ্যই, যেটা জানতে চাই অনেকবার হয়তো এটা বলা হয়নি। কঠিন সময়টা সামলে নিয়েছেন কিভাবে? কারণ এখানে অনেক তরুণ ক্রিকেটাররা অ্যাথলেটরা আছে, তাদের জন্য যদি কিছু বলতে চাই যে যখন সমালোচনা আসে তখন একজন হিরো চ্যাম্পিয়ন কিভাবে মোকাবেলা করে? আলহামদুলিল্লাহ, প্রথমেই ধন্যবাদ জানাই ডিএসসিকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। ভাইয়া যেটা বললেন, আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ সময় আসে, বাট আমি কখনো এই জিনিসটা ফোকাস করি নাই যে আমি ভালো করছি না। সবসময় আমার যেই প্ল্যানটা থাকে যে আমি আমার ওয়ার্ক এথিকটাতে কতটুকু অনেস্ট, আমি আমার কাজটা কতটুকু অনেস্ট ওয়েতে করছি এবং আমার নিজের উপরে কতটুকু বিশ্বাস, এই জিনিসটা সবসময় খেয়াল রাখি। এবং অতীতের যে খারাপ সময়গুলো ছিল ওই সময় একটা জিনিস চিন্তা করেছি যে আমি আমার কাছে ঠিক মতো করছি এবং আমি আমাকে বিশ্বাস করি যে আমি এই জায়গাটা ডিজার্ভ করি। সো ওই বিশ্বাস থেকেই আজকে যতটুকু আসতে পেরেছি এসেছি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে অনেক দূর যাওয়ার বাকি। তো সবার কাছ থেকে দোয়া চাইবো, সবাই যেন দোয়া করেন, স্পেশালি বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Shanta. Best of luck and many congratulations. সরি, একটা দুঃখ প্রকাশ করতে শুরুতে বলেছিলাম যে আজকের আয়োজনে যারা পারফর্ম করবেন সবাই খেলার সংশ্লিষ্ট হবে, কিন্তু আমি মাত্র খেয়াল করলাম যে এখন যিনি পারফর্ম করবেন তিনি নিজেকে প্রফেশনাল গায়ক হিসাবে পরিচয় দিচ্ছেন এবং তাদের কোনো কারণ নেই। তার অডিও ক্যাসেট, মিউজিক ভিডিও সবই আছে। তো আমি তার সাথে কথা বলছিলাম শোয়ের আগে যে আপনি নার্ভাস কিনা, বললো যে মনটা বিক্ষিপ্ত। আমার সুযোগ নেই,